নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হলো পিয়া, যেটা 1992 অর্থাৎ 1992 সালে যে ছবিটা রিলিজ করেছিল এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন শিবু মিত্র। ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, তারপরে ধরুন পল্লবী যোশী, তারপর শক্তি কাপুর, অনুপ কুমার, রবি ঘোষ সহ আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো পিয়া 1992 এর একটা সিনেমা। তো সেই সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে এই ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা নিয়ে আগে কথা বলে নিই এবং তার পরবর্তীতে সিনেমাটার বিষয় নিয়ে আলোচনা করা যাবে। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন শিবু মিত্র, ছবিটার গল্প লিখেছিলেন তপেন্দ্র গঙ্গোপাধ্যায়, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন শেফালি সরকার, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন বাপ্পি লাহিড়ী, ছবিটার অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, পল্লবী যোশী, শক্তি কাপুর, অনুপ কুমার, রবি ঘোষ, সাবিত্রী চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জি, জয়া আচারিয়া, সন্দীপ বাবু এবং পিনাকি সরকার। তো এই ছবিটা একটা পিয়া সিনেমাটা একটা ভালোবাসার সিনেমা, যেখানে একটা ভালোবাসা বলতে পিয়া এই পল্লবী যোশীর সাথে প্রসেনজিতের ক্যারেক্টারটার একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে এবং তারপর কিভাবে তাদের সম্পর্কের মধ্যে ভাঙন আসছে এবং সেই সম্পর্কে ভাঙনের পেছনে কি কারণ ছিল এবং শেষ পর্যন্ত তারা একে অপরকে ভালোবেসে কাছে পায় কি না, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে পিয়া। তো এই সিনেমার মধ্যে দেখুন, আগেকার সিনেমার মধ্যে সব থেকে প্লাস পয়েন্ট কয়েকটা জায়গা ছিল। সেটা হচ্ছে আপনি আগেকার সিনেমাগুলোকে তুলে দেখে নিন, ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশিরভাগ ছবির প্রায় সেম, বেশিরভাগ ছবি আপনি তুলে দেখে নিন, প্রত্যেকটা ছবিতে প্রায় সেম ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হতো এবং সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে যে একটা দুঃখের সিন হলে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করে, আপনি আর 4-5টা ছবিতে দেখবেন সেম ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হতো এবং অ্যাকশন সিনগুলোকেও সেই একই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ওপর রাখা হতো। বাট সেগুলো কিন্তু দেখতে খারাপ লাগতো না, যে আমাদের এখন যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে একটা ধারণা চলে এসেছে যে এটা ভালো নয়, এটা কপি, ওটা কিন্তু আগেকার মধ্যে সেই জিনিসটার মধ্যে আমাদের ছিল না। আমাদের মধ্যে যেটা লাগতো সেটা আমাদের দেখতে ভালো লাগতো এবং আগেকার ফ্যামিলি ড্রামাগুলোর মধ্যে সবথেকে বড় বিষয়বস্তু হচ্ছে যে ছবিটা বলা হতো না, সেটা আমাদের সাথে সহজে কানেক্ট করতে পারতাম, আমরা সহজে বুঝতে পারতাম গল্পটা সম্পর্কে এবং আমরা সেই ছবিটা নিয়ে, সেই গল্পটা বা সেই সেই হিরো এবং হিরোইনকে নিয়ে আমরা কিন্তু ভাবনা চিন্তা করতাম, তাই তাদের ক্যারেক্টারগুলোকে খুব সুন্দরভাবে দেখানো হতো। হয়তো বাস্তবে এই জিনিসগুলো এখন হয়তো অনেকটা হাস্যকর বলে মনে হয়, বাট একটা জিনিস বলি, আগেকার গল্পগুলো যেভাবেই যাই দেখাতো না কেন সেটা কিন্তু খুব ডেডলিভাবে দেখানোর চেষ্টা করতো এবং খুব ভালোভাবে সেটা প্রেজেন্ট করা যেত। যার কারণে আমরা যখনই ছবিটা দেখতে বসি, আমরা হয়তো প্রথম প্রথম দেখলে ছবিগুলো সাদা কালো দেখে হয়তো আমরা দেখি না, বাট যদি আমরা কোনোদিন কোনো ছবিটা দেখতে বসি আমাদের কিন্তু খারাপ লাগে না যে আমাদের ছবিটা খারাপ লেগে গেল, ছবিটা ভালো লাগছে, সেরকম কিন্তু হয় না, বিশেষ করে পুরনো ছবিগুলো। তো ওভারঅল আমি এটুকুই বলবো, সিনেমাটা বেশ ভালো সিনেমা পিয়া, অবশ্যই দেখো সিনেমাটা। যদি দেখে না থেকে থাকো আর সিনেমাটা দেখে থাকলে তোমার সিনেমাটা কেমন লেগেছে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।